কাদের উপর কোরবানি ওয়াজিব? আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। কোরবানি কাদের উপর ওয়াজিব? যে আমরা অনেকেই জানি কোরবানির নেশাবটা হচ্ছে যে যাকাত যে পরিমাণ থাকলে, নেশাব যে পরিমাণ থাকলে যাকাত আপনার উপর খরচ হয়, ওই পরিমাণ আপনার মাল সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি গুলো থাকলে আপনার উপরে কি কথা বলতে হবে? ওয়াজিব। কি ওয়াজিব? এখন আরেকটা মাসআলা হচ্ছে যাকাতের জন্য বিষয়টা হচ্ছে যে আপনার এই যাকাতের যে নিসাবগুলো পরিপূর্ণ জিনিসগুলা, স্বর্ণ, রূপা, এই টাকা পয়সা 1 বছর থাকতে হয়। কতদিন? 1 বছর থাকতে হয়। কিন্তু কোরবানির মাসআলা হচ্ছে আপনার কাছে 3 দিন থাকলে ওয়াজিব। কতদিন? 3 দিন। এটা কি সবাই জানেন? 3 দিন। যাকাত 1 বছর। আমার সাথে বলো, যাকাত কয় বছর? 1 বছর। আর কোরবানি কতদিন টাকা থাকলে? মাত্র 3 দিন। ইন্না লিল্লাহ। তাহলে তো আমাদের সবার উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে উপস্থিত এই যে মনে করেন 3 দিন করতে 10, 11, 12। এখন মনে করতে অনেকে বলতে পারে হুজুর আমার তো কোনো নগদ টাকা নেই, এই জিনিসটা আসতে পারে। এরপরে মনে করেন ওয়াজিব যখন এই পরিমাণ থাকে, যে আমাদের নর্মাল বিষয় হচ্ছে যে 52.5 তোলা রূপা, 52.5 তোলা তার উপরে যেটা এই বলে। এরপর 7.5 স্বর্ণ, নিম্ন স্তর হচ্ছে 52 তোলা। অর্থাৎ আপনি যদি আমাদের আজকের টাকা হিসাব করতে চান, রূপা এসব 11 টাকা করে তুললে 52,000 টাকা। কথা বলবেন 52,000 টাকা। এরকম লোক আমাদের সমাজে, আমাদের পুরো একটা ফ্যামিলির ভিতরে কি 52,000 টাকা মিলে নেয়? কথা বলবেন আছে না? আছে। তাহলে আমাদের উপরে এই বিশেষ করে যখন এটা অতিরিক্ত হয়ে যাবে তখন আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা ক্লিয়ার? এরপর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি 10 তারিখের আগ পর্যন্ত আপনার কাছে কোনো টাকা নাই, মানে আপনার উপরে যে নেশাবটা ওয়াজিব হয় নাই, তবে আপনি একটা লোকের কাছে মনে করেন 60,000 টাকা পাবেন। কত টাকা? 60,000 টাকা পাবেন। এই 60,000 টাকা যখন 10 তারিখ থেকে 12 তারিখ মানে সূর্য যখন ডুবে যাবে তখন এই আগ পর্যন্ত যদি আসে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, এই তো যে আপনার আসলে যদি ওই যে অনেকে আছে ঋণ করে দেয়, কথা বলে না, অনেকে এখন আসে না। কিন্তু মাসআলা এখানে দুইটা। একটা হচ্ছে যে যদি আপনার এরকম ঋণ থাকে যে আপনি ওনার কথার মাধ্যমে যদি ওনাকে আপনি ঈদের পরে আপনি দিয়ে দিবেন, উনিও কোনো সমস্যা কিছু নেই, উনি খুশি করে আপনাকে কোরবানি যেহেতু চলে আসছে আপনি কোরবানিটা দিয়ে দেন, ঈদের পরে আমাকে টাকাটা দিয়ে দিলেন। যদি এরকম হয় তাহলে আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আবার যদি উনি যদি রাজি না থাকে, এরকম হয় যে না আমাকে ঈদের আগে এই 3 দিনের আগে আমাকে টাকাটা দিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই আপনার কোরবানি ওয়াজিব। কথা ক্লিয়ার? এরপরে যে বললাম 60,000 টাকা যদি আপনার এই 3 দিনের ভিতরে যদি আসে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত। কি? প্রয়োজনের অতিরিক্ত বাইরে। যেমন প্রয়োজন অতিরিক্ত কি? অতিরিক্ত বিষয় হচ্ছে যেমন আমার ফ্যামিলিতে আমি টাকাটা খরচ করতেছি, আমার মনে করেন যে 1 লাখ টাকা আছে, এখন ডাক্তার আমারও বললো আপনি অপারেশন করতে বা ওষুধ খরচ করতে এই 1 সপ্তাহের ভিতরে, 2 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে আপনার 1 লাখ টাকা প্রয়োজন। আপনি এই প্রয়োজনের বাইরে যদি থাকে ওয়াজিব, যদি 1 লাখ টাকা আছে কিন্তু আপনার কাছে, কিন্তু যদি ওই প্রয়োজন ফ্যামিলির যে প্রয়োজন যেটা, এই প্রয়োজনে যদি অতিরিক্ত থাকে তাহলে ওয়াজিব, আর না হলে ওয়াজিব। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? ওয়াজিব কাদের উপরে? এবং অনেকে আছে কি ওই কিস্তির উপরে টাকা নিয়ে কোরবানি করেন। আমাদের সমাজে এমন একটা টাকা দেখছি, শুনছি আর কি, আছে না এরকম? হ্যাঁ, অনেকে বলে আরে আমি গত বছর কোরবানি দিচ্ছি, এই বছর যদি কোরবানি না দিই লোকে আমাকে কি বলবে? হাদিসের নাম কি? কথা বলতে হবে। হাদিসের নাম হচ্ছে লোকে আমাকে কি বলবে। মাসালা কি লোকে কি বলবে এরকম কোনো মাসালা হাদিস আছে নাকি? না। আপনার উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওয়াজিব করেন নাই, এখন আপনি নিজে কি করতেছেন? মানে বাধ্য করে দিতেছেন। তার মানে আপনি আপনার উপরে কি করতেছেন? উপরে কথা বলতেছেন না আপনি, দায়িত্ব দিতেছেন না। তাহলে মানে আমি আপনার থেকে বেশি বুঝি, এরকম কিছু না। এরকম কিছু না। যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনি এরকম যে না দিতেছে আমি দিয়ে দিচ্ছি, নকলে মনে করে দিচ্ছি, হবে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোরবানির যে মাসআলা, এটা ওয়াজিব কাদের উপরে, এটা কি বুঝলাম? তাহলে মনে করেন শুধু কোরবানি দিলেই হবে না, আর জবাই করলেও
হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু আপনার গোশত কয় কেজি হয়েছে, কিরকম হয়েছে, এগুলো পৌঁছায় না। পৌঁছায় কি? দুইটা জিনিস পৌঁছায়, ভুলে গেছে। কয়টা জিনিস? দুইটা, তাকওয়া, ইখলাস, খালেস নিয়ত। এই দুইটা জিনিস যার নিয়ত খালেস রাখবে আর কোরবানি কবুল করবেন কে? তাহলে ক্লিয়ার। এই যে এরপর হচ্ছে যে কোরবানির সময় অনেকে কি করে টাকা বাঁচানোর জন্য ওই ল্যাংড়া লুলা কি বল সিং ভাঙ্গা সমস্যা সুলতানা এই ইত্যাদিগুলো আছে না, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায় নাই। কথা বুঝতে পারি? অনেকে এরকম টাকা বাঁচানোর জন্য এতো সিং নাই, 5,000 টাকা কম পাবো আমি, এরকম হয় না? এরকম বাস আমরা একটা সুযোগ পাইছি, বাস এইটাই নিয়ে নিচ্ছি। এই আপনার বলো ওয়াজিব কিনা? ওয়াজিব করার প্রশ্ন না, কথা বলবো ওয়াজিব করার প্রশ্ন আপনার উপরে কি ওয়াজিব যেটা তাহলে তো হকটা আদায় হলো। আল্লাহ রাসূল বলছে যে তোমরা এমন গরু নিবা, এমন জন্তু নিবা, মানে যেটা কোরবানি করার জন্য নিবা সেটা তোমরা ভালো থেকে নিবা, সাহসী থেকে নিবা, সুন্দর থেকে নিবা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে আপনার এই পশু 70 গুণ ওজনে দিয়ে সওয়াব বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে এমনকি এই এক একটা গরুর গায়ের উপরে যে ফসল আছে না, এক একটা ফসলে এক একটা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত লক্ষ কত কোটি ছোট গায়ের উপর গম আছে, এটা কি আছে কিয়ামত পর্যন্ত বলা সম্ভব? তাহলে আমরা সুন্দর থেকে নিব, ভালো থেকে নিব। কথা ক্লিয়ার? এরপর আরেকটা মশলা বুঝি আমরা, কোরবানি একটা গরুর ভিতরে কতজনে দিতে পারে? 7 জন। উচ্চরের কতজন? 7 জন। 7 জনের ভিতরে মনে করো 6 জন হয়ে গেছে। কতজন? 6 জন হয়ে গেছে। এখন একটা ফ্যামিলির ভিতরে 2 ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। কয় ভাই? 2 ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। এখন ওয়াজিবটা যদি আপনি ওই যে আরেক ভাগ আছে, 6 ভাগের কত ভাগ আছে? এক ভাগ আছে। এই এক ভাগের সাথে যদি আপনি কি করেন, ওই 2 ভাই মিলে 2 ভাইয়ের উপরে কিন্তু কোরবানি কি ওয়াজিব, 2 ভাই মিলে এক ভাগে ঢুকে, তাহলে 6 আর 2 কত হয়েছে? 8। কথা 7 করে 8 হয়েছে। 8 এর কোরবানি কি একজনের হবে? কথা বলেন না, একজনের কোরবানি হবে? হবে না। এটা আমরা সবাই জানি, অনেকে জানি না। তাহলে 6 যখন 7 জনের উপর আছে, এখন আমরা 6 জন দিলাম, এক ফ্যামিলিতে 2 ভাইয়ের উপর আছে, 2 ভাই মিলে কত 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা করে কি আমরা এক ভাগে ঢুকে গেলাম। তাহলে এটা কি 7 ভাগ হলো না 8 ভাগ হলো? 8 ভাগ হলো। এই 8 ভাগের কারণে বাকি 6 জন সহ সবার কোরবানি শেষ। এই তো সবাই আটকে গেছে। এখন মাসলা বুঝতে হবে, আটকে গেছে না? অনেকে আটকে গেছে। অনেকে আছে ছেলে বিদেশ থাকে, ছেলের উপরে আছে। এখন বলে যে আপা 20,000 টাকা পাঠাই দিলাম আপনাকে, আপনি কোরবান দিয়ে দিন, আপনার কয়দিনই বাবা আসবেন। কথা বলে না, কথা বলতে হবে, এরকম হয় না? এখন বাবার উপরে কোরবানি ওয়াজিব, আবার দিতে হবে ওয়াজিব না। এখন ওদের জন্য আপনার মা বাবার উপরে দিতে পারবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দিতে পারবেন, তবে আপনার ওয়াজিবটা আদায় করার পরে। এখন ছেলের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, না বাপ নামে দিয়ে দেন, আমার নামে দেওয়ার দরকার নেই। তাহলে কোরবানিটা কি ছেলের নাম হয়েছে না বাপের নাম হয়েছে? কথা বলতে হবে, কার নাম হয়েছে? বাপের নাম হয়েছে। তাহলে কি ছেলের ওয়াজিবটা আদায় হলো? ছেলের ওয়াজিবটা আদায় হলো না। তাহলে আমাদেরকে এইগুলো বুঝতে হবে। যদি আপনার সময় আগে আপনার ওয়াজিব যেটা এটা আদায় করে ফেলবেন, পরে নফল যেগুলো এগুলো আদায় করবেন। মা বাবার উপর অবশ্যই দিবেন। কেন? এই যে মনে করেন আপনি একবার রাখেন, আপনার বাবাকে খান না, বাংলা ভাষায় বুঝে বলতেছি, আপনি কামাটা করতেছেন, আপনার বাবা করতেছে না, কেন? আপনি বাবার নামে দিয়ে দিয়েছেন, এখন আপনি লেখা হাঁটেন। মাসালাটা এরকম বুঝা যায়, মানে আব্বার উপর কোরবানি দিয়ে দিলাম, আমি কোরবানি বা, তার মানে ওয়াজিবটা আপনার উপর হইল, আপনি দিয়েছেন আপনার বাবা নয়, তাহলে কি কোরবানিটা হবে? মাসালা ক্লিয়ার? অনেকে বলতে পারেন হুজুর দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, সুদ দিয়ে কথা বলবেন। মাসালা হচ্ছে প্রয়োজন, সুর হচ্ছে কার সুর? কথা বলেন। সুরে আমি যখন আলোচনা করবো হবে, ওই যে যেটা বললাম এগুলো বাইরে, যেটা বললাম এগুলো বাইরে যদি হয়। এরপর আরেকটা বিষয়, ওই যে যখন অনেকে আছে গরু দিব ভিতরে বাচ্চা থাকতে পারে, যদি নিকটবর্তী সময় হয়ে যায় তাহলে ওই বুকিং কিনা যাবে না।
এবং কি যে বিক্রিটা এভাবে বিক্রি করতে পারবেন না। যদি এরকম হয় 3-4 মাস আছে কিন্তু জবাই করার পরে বাচ্চা থাকে না, যেগুলো থাকে এটা জবাই করে ফেলবে, জবাই করে খাইতে পারবে, কোনো সমস্যা নেই। মাসালা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানি কত প্রকার? 4 প্রকার। আপাতত সময় ফিক্সড করা, হিসেবে ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সময় পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানি ওয়াজিব থেকে শুরু করে কোরবানি কত প্রকার? 4 প্রকার। ওয়াজিব, নফল, এরপরে কেউ নিয়ত করছে, মান্নত করছে, ঠিক আছে নি? এরকম যদি কারণ থাকে এরকম করবেন। এবং আমাদের উপরে যে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, বিশেষ করে আমরা এই ওয়াজিবগুলো আদায় করবো ইনশাআল্লাহ। কথা বলে না? তাহলে যাদের ছেড়ে দিলে নাতি পুতি বিদেশ আছে এদেরকে মাসালাটা আমরা ভেঙে বলে দিব। কথা বলে না? ভেঙে বলে দিব। যদি ভেঙে না বলে কালকে আমার মাঠে আপনার বিরুদ্ধে তার সন্তান দাঁড়িয়ে যাবে যে আমার বাবা জানার পরেও নিজের কোরবানি দেওয়ার নামের কারণে আমাকে মাসালাটা বলে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানি কাদের উপরে ওয়াজিব। তাহলে আমি আবার বলি যে কোরবানির নিসাব হচ্ছে যে 3 দিন যদি কারো কাছে ওই পরিমাণ টাকা থাকে, তাহলে ওই পরিমাণ যে কোনো জিনিস থাকে প্রয়োজনের অতিরিক্ত বাইরে থাকে, যে টাকা সম্পত্তি যদি থাকে, অনেকে আছে যে প্রয়োজনের বাইরে দোকান ভাড়া দিছে না, এটা আপনার প্রয়োজনের বাহির, কিন্তু এটা থেকে আপনার টাকা ইনকাম হচ্ছে না। কথা বলেন, টাকা ইনকাম হচ্ছে, তাহলে এটা আপনার প্রয়োজনের বাহির। যদি এরকম হয় যে ওইটা থেকে আসার পর ওইটা আপনার জায়গা 52,000 টাকা, 1,000 টাকা করে বসছে, কম বেশি হতে পারে। কারণ সর্বনিম্ন হচ্ছে 52 তোলা, এর যদি একটু বেশি হয় ওইটা হিসাব করবেন আজকের বাজারে, হিসাব করে যদি এটা থেকে বেশি থাকে তাহলে কি করবেন? কথা বলেন। কোরবানি ওয়াজিব দিতে হবে, অবশ্যই 100% দিতে হবে আমাদেরকে। তাহলে আমাদের উপরে যে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি নবজাতকের নাম আর মসজিদের 1,000 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে এই কোরবানিটা ওয়াজিব কাদের উপরে বললাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মাসআলা বলে, শুধু আজকে একজমে কি করব আসলে সময় নিয়ে বলতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন মুসাল্লায় না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা আপনি জানেন? অনেকে জানি না। এই মাসালাটা এই জন্য বলে দিলাম। তাহলে এই হাদিসটা কার? আল্লাহ রাসূলের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসটা বলছেন, এই হাদিসের উপর আমরা আমল করব, সমাজে খেয়াল করবেন। তাহলে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি দিচ্ছে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আসতে সরাসরি নিষেধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে? তাহলে আমরা একটা ইতিহাস বললাম। আজকে তো জিলহজ মাসের শেষ, কালকে মাগরিব থেকে জিলহজ মাস শুরু। জিলহজ মাসের মুক্তাসার একটু আমলগুলো বলে দিই। নৌকা যেগুলো আছে এগুলো 10 দিন কাটবেন না। এই 10 দিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আমি ফজরের কসম খাইলাম এবং কি ওই 10 দিনের রাত্রি কসম খাইলাম। সুবহানাল্লাহ। কোন 10 রাত্রি? জিলহজ মাসের যে 10 রাত্রি, যে 10 দিনের ভিতরে আপনার কোরবানি আছে, হজ আছে, আরাফার দিন আছে। কথা বলেন। এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করবো, এবং কি বিশেষ করে 9 দিন রোজা রাখবো। আর যারা বিশেষ করে পারবেন না, আরাফার দিন 9 তারিখ রোজা রাখবেন। এই রোজার হুকুম হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি অতীতের 1 বছরের গুনাহ অগ্রিম আস্তে আস্তে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিলেন কে? বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসালা ক্লিয়ার? বয়ান অনেক আছে, ইনশাআল্লাহ একজনে আসছে, এইটাই আলহামদুলিল্লাহ যতটুকু মুখতাসার করছে যতটুকু আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে বিশেষ করে তাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আজকে যে আলোচনা করলাম বিশেষ করে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মাশাআল্লাহ, অনেকে বুঝতে পারেন না কারণ সবাই অনেকে বয়ানের মধ্যে পথ থেকে এসেছেন। আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার বাইরে আরেক মহিলা